প্রথমত হচ্ছে আমরা ওয়াজিব নামাজ আদায় করতেছি মাত্র 2 রাকাত নামাজ। নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই আপনি হাত বাঁধবেন, বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন, ইমাম সাহেব সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে অতিরিক্ত 3টা তাকবীর, এই 3 তাকবীর কাঁধ পর্যন্ত হাত উঠাইবেন, আল্লাহু আকবার, হাত না বেঁধে ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছাড়া থাকবে। 3 নাম্বার তাকবীর আল্লাহু আকবার, হাত বাঁধবেন। ইমাম সাহেব আলহামদুলিল্লাহর সাথে একটা সূরা মিলাইবেন, রুকু করবেন, সেজদা করবেন। তারপরে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়বেন, হাত বাঁধা অবস্থায় একটা সূরা মিলাবেন। এখানেই আমাদের সমস্যা। ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আমরা তো রুকুতে চলে যাই, নামাজ নষ্ট হয়ে যাবে। তখন আপনি কি করবেন? অতিরিক্ত 3টা তাকবীর আল্লাহু আকবার, হাত ছাড়া থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তাকবীর। 4 নাম্বার তাকবীর হাত ছাড়া অবস্থায় আল্লাহু আকবার, রুকুতে চলে যাবেন। এই নিয়মে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন।